পরিবাহীর রোধ মনে রাখার একটা সহজ এবং দুর্দান্ত গল্প বলছি। পরিবাহীর রোধটা আমরা কিভাবে মনে রেখে দেবো? বই না পড়ে পরিবাহীর রোধ মুখস্থ লিখে দিয়ে আসা যাবে। কিভাবে লেখা যাবে? একটা জাস্ট গল্প। গল্পটা কি? যে আমরা স্কুলে যাচ্ছি, স্কুলের ওখানে কি আছে? একটা বড় গেট আছে এবং সেই গেটে কে দাঁড়িয়ে আছে? একজন গেটম্যান। এই গেটম্যানের কাজটা কি? বাধা দেওয়া। ঠিক পরিবাহীর রোধেরও কাজ হচ্ছে বাধা দেওয়া। এবার কি হচ্ছে? যখন কোনো ছাত্র বা কোনো ছাত্রীর টিফিনে চুরি করে স্কুল থেকে বাড়ি যাওয়ার জন্য চেষ্টা করছে, গেটম্যান কি করছে? বাধা দিচ্ছে। এই ছাত্র-ছাত্রীটা হচ্ছে পরিবাহী এবং গেটম্যানটা হচ্ছে পরিবাহীর রোধ। তাহলে যে ধর্মের জন্য কোনো পরিবাহী তড়িৎ প্রবাহকে বাধা দেয়, তাকেই বলা হয় পরিবাহীর রোধ। তাহলে যে এখানে বাধা দিচ্ছে তাকে বলা হচ্ছে কি? রোধ। দেখো, ঠিক ভৌতবিজ্ঞানে সেই একই জিনিস আছে। কি আছে? যে ধর্মের জন্য কোনো পরিবাহী তড়িৎ প্রবাহকে বাধা দেয়। তাহলে এটা হচ্ছে একটা পরিবাহী, এর মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং এই আই তড়িৎটাকে বাধা দিচ্ছে কে? আর। তাহলে আরটাকে বলা হবে কি? পরিবাহীর রোধ। আর এই যে এ এবং বি প্রান্ত, এই এ এবং বি প্রান্তকে বলা হচ্ছে দুই প্রান্তের বিভব পার্থক্য। তাহলে এটা হচ্ছে স্কুলের গেটের কাজ করছে, আইটা হচ্ছে ছাত্রছাত্রী এবং আরটা হচ্ছে সিকিউরিটি, অর্থাৎ যে গার্ডম্যান ছিল। এটাই হচ্ছে পরিবাহীর রোধ।